প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একজন ডাকসু পদপ্রার্থীর আপনার একটা কিন্তু বেশি না, কিন্তু খুবই স্বল্প। সেই জায়গা থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক কাঠামোটা কেমন হবে সেটাকে সেট করা। আপনি জানেন এটা সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির বাইরে না, রাজনীতির রাহুগ্রাস থেকে মুক্ত না। আমরা যতই বলি যে আমরা রাজনীতির বাইরে গিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করবো, কিন্তু সেটা কখনোই সম্ভব না। এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে, রাজনীতি কাঠামো যেটা নিশ্চিত করতে হবে। একজন বিভাগের কাজ আমি মনে করি এটাই। যদি আমি নির্বাচিত হই, আমি এতটুকু এনশিওর করবো এখানকার ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, এখানকার শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে। যে শিক্ষক রাজনীতির কারণে আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, সেই স্বপ্নটা একটা জলাঞ্জলি দিতে হয়। আমাদের অনেক স্বপ্ন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত থাকে শুধুমাত্র শিক্ষকদের ঘৃণ্য রাজনীতির কারণে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা নতুন করে কোনো কমিটমেন্ট দিচ্ছি না। শুধুমাত্র আমরা নির্বাচিত হলে আমরা এর আগে অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো আমরা শেষ করতে চাই। আমরা ইনফর্মাল কাজ করার কারণে আমরা অনেকগুলো কাজ করতে পারি নাই। যদি ফর্মালি করি আমরা সব পলিসি মেকিং পর্যায়ে যাবো, সেই কাজগুলো আমি শেষ করতে পারবো। আমি যদি একটু কথা বলি, দেখেন প্রথম বর্ষে এসে আমার মতো একজন, আমি জানি যে আপনারা অনেকে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন, আমি আপনাদের একজন। আমরা সেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা অনেক স্বপ্ন নিয়ে আসি, কিন্তু আমরা এখানে শিখে দেখি একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হয়, একটা সিটের জন্য আমাকে ভাইয়ের পিছনে ধারণা দিতে হয়। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কাছে যাই, তখন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাকে বলে যে তোমার অমুক ভাইয়ের কাছে যাও, তোমার পরিচিত কোন ভাইয়ের কাছে যাও। এই যে কালচারটা, সেই কালচারটা অবশ্যই ঘটাতে চাই। একটা সিটের জন্য আমরা জিম্মি থাকতে চাই না। আমরা বলেছি, আমরা বিরোধী যে লড়াই সংগ্রাম চালিয়ে গেছি একটা সিটের জন্য, আমরা বলেছি 1 স্টুডেন্ট 1 সিট আমরা নিশ্চিত করবো। সেই জায়গায় একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবেন ওই দিনে তার জন্য একটা সিট বরাদ্দ দেওয়া হবে। তাহলে একজন শিক্ষার্থী শুধুমাত্র সিটের জন্য বারবার করে দণ্ড দিতে হবে না। তার কি ক্লাস পরীক্ষা আছে কি নাই সেটা কোনো দপ্তরের বিষয় থাকে না, শুধুমাত্র একটা সিটের জন্য যে দুর্বল জায়গাটা সে ধরে রাখেন। আমরা বলতে চাই, দেখেন এই যে শিক্ষকদের যে রাজনীতি, শিক্ষকদের যে মনোভাবটা সেটা পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে পরিবর্তন করে থাকেন, আমরা বলেছি 73 যে অধ্যাদেশ সেটাকে যুগ উপযোগী সেটাকে সংস্কার করতে হবে। 73 অধ্যাদেশের মধ্যে আমাদের বিচার নিয়োগ হন দলিত আমাদের মাধ্যমে, আমাদের প্রবেশ নিয়োগ হন দলিত আমাদের মধ্য দিয়ে। প্রবেশ যখন নিয়োগ হন তখন তিনি একটা কমিটমেন্ট দিয়ে আসেন যিনি এই কাজ করবেন। আমরা যারা হলে থাকি তাদেরকে হচ্ছে ইজারা নিয়ে দেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে, শুধুমাত্র তিনি তার যে নিজের স্বার্থটা হাসিল করার জন্য আমাদেরকে বিকিয়ে দেন। এই যে মনোভাবটা প্রবেশ প্রশাসনিক সকল পদে নিয়োগের সুস্পষ্ট আমরা হাজির করবো, এই জায়গাটা এনশিওর করতে হবে। দেখেন প্রিয় উপস্থিতি, মূলত হচ্ছে বিপি প্রার্থী হিসেবে যে কাজগুলো করতে হয় তার মূলত কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করা। সেই জায়গা থেকে আমরা বেসিক নিডগুলো নিয়ে কাজ করতে চাই। খাদ্য, আবাসন, আপনার যে একটা তো সবসময় চাউল থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেয়ে বিশ্ববিদ্যালয় চান্স পাতে ভর্তি হওয়া বেশি কঠিন। এই যে আমাদের বিরোধীর মানটাকে আমাদের যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে চাই। প্রশাসনিক যে হেনস্থার বিষয় সেগুলো পরিবর্তন করতে চাই। শিক্ষকদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রফেশনের শিক্ষকদের সদিচ্ছা জায়গা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে। আমরা যত কথা বলি না কেন, যত কিছু করবো, শিক্ষকদের সদিচ্ছা জবাবদিহিতার জায়গা নিশ্চিত না করতে পারলে কখনোই স্বপ্নের ক্যাম্পাস বিনিময় করা যাবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাদের।